হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ নিয়ে সবাই একটু চিন্তিত আছেন, কারণ ঠিক কি ঘটবে রাজ্য সরকারি কর্মীদের কপালে। আর ঠিক এর পাশাপাশি শুধু ডিএ নয়, সপ্তম বেতন কমিশনের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। হ্যাঁ, ঠিকই শুনছেন, সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই নতুন দাবি পেশ করা হয়েছে। একদিকে এটা রাজ্য সরকারের উপর নতুন করে চাপ সৃষ্টি করা, তবে কেনই সপ্তম বেতন কমিশনের দাবি তা অবশ্যই আমরা ভিডিওর মধ্যে জেনে নেব, এবং মূল বিষয়গুলি ঠিক কি কি জানানো হয়েছে বা কি বলা হয়েছে সেগুলোও জানবো ভিডিওর মধ্যে। তবে এই দাবিগুলি রাজ্য সরকারের পক্ষে মেনে নেওয়া যে একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, সেভেন্থ পে কমিশন, শুধু ডিএ নয়, সপ্তম বেতন কমিশনের দাবি রাজ্য সরকারি কর্মীদের, কবে থেকে লাগু করা রাজ্যে। রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির লড়াইয়ের পাশাপাশি এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সম্প্রতি এই নতুন দাবি পেশ করা হয়েছে, যা রাজ্য সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। আসুন এই দাবির বিস্তারিত জেনে নেওয়া যাক। সপ্তম বেতন কমিশনের দাবি কেন? রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। তাদের মতে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বর মাসে শেষ হতে চলেছে, তাই তারা চায় যে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা হোক এবং 2026 সালের জানুয়ারি মাস থেকেই তার সুপারিশ কার্যকর করা হোক। এবারে দেখে নেব মূল দাবিগুলি কি কি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবিগুলি জানানো হয়েছে সেগুলি হলো: অবিলম্বে কমিশন গঠন, অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা, এই কমিশনকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। কার্যকরের সময়, কমিশনের সুপারিশগুলি 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। অন্তর্বর্তীকালীন সুরাহা, যদি কোনো কারণে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে দেরি হয় তবে 2026 সালের জানুয়ারি থেকে মূল বেতনের 50% অন্তর্বর্তীকালীন সুরাহা হিসেবে দিতে হবে। কমিশনের নেতৃত্বে কে থাকবেন? কর্মীদের দাবি সপ্তম বেতন কমিশনের মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখতে হবে। তাদের অভিযোগ, ষষ্ঠ বেতন কমিশনে এই নিয়ম না মানার ফলে কর্মীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। কেন এই উদ্বেগ? কর্মীদের সংগঠনগুলির মতে ষষ্ঠ বেতন কমিশন চালু হতে প্রায় 4 বছর দেরি হয়েছিল। এর ফলে রাজ্য সরকারি কর্মীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকেই তারা এই দাবিগুলি জানাচ্ছেন। এছাড়াও পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও তা এখনও পর্যন্ত রাজ্য সরকার কার্যকর করেনি বলে অভিযোগ। সরকারের ওপর চাপ বৃদ্ধি, মহার্ঘ ভাতার লড়াইয়ের পাশাপাশি সপ্তম বেতন কমিশনের এই নতুন দাবি রাজ্য সরকারের উপর নিঃসন্দেহে চাপ বাড়াবে। সামনেই লোকসভা নির্বাচন এবং এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের এই দাবিগুলি সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই দাবিগুলির বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। কর্মীদের এই দাবিগুলি যদি মানা হয় তবে রাজ্য সরকারি কর্মীরা আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো, কারণ এই ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনেরও দাবি জানিয়েছেন এবং সেই বেতন কমিশনের মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখতে হবে, যাতে ষষ্ঠ বেতন কমিশনে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে সেটা যেন পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে জানানো হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।